আমার বউয়ের রান্না ভালো ছিল না। ওর রান্নায় কোনোদিন নুন কম হতো তো কখনো মশলার গন্ধ করতো। আম্মা অনেক চিল্লাইতো। আম্মার কমন ডায়লগ ছিল, এইডি কি রান্ধো, খাওন যায় না? আমি মারা গেলে আমার পোলার তো না খায় মরা লাগবো। ও যখন রেগে রেগে আমাকে জিজ্ঞেস করতো, কি রান্না কেমন হয়েছে, খাওন যায়, আমি খুব নরম স্বরেই বলতাম, যাবে না কেন। ভয় পাইতাম কিনা জানি না, কেন মিথ্যা বলতাম তাও জানি না। চাইলে বলতে পারতাম, এমনে না অমনে রান্না কইরো, তাহলে ভালো হবে। কোনোদিন বলি নাই। একদিন অফিসে খাবারের বাটি খোলার সাথে সাথে খুব সুন্দর ঘ্রাণ আসলো। বিয়ের 7 মাসে এই ঘ্রাণ আমি ওর রান্নায় পাই নাই। সেদিন খাবার এত মজা হয়েছিল যে আমাকে আরো 2 প্লেট খেতে দিলে খেয়ে ফেলতে পারতাম। আবেগ ধরে রাখতে না পেরে ওকে ফোন করলাম। হয়তো বলা উচিত ছিল, আজ রান্না অনেক দারুণ হয়েছে, এমনি রান্না কইরো, কিন্তু প্রশংসা করলাম না। আমার কাছে জিনিসগুলো খুব বিব্রতকর লাগতো। স্বামী আবার স্ত্রীকে থ্যাঙ্কস সরি প্রশংসা কেন করবে? রান্নাটা তার ডিউটি, ভালো করলে প্রশংসা করাটা আমার ভালো লাগতো না। আমি ফোন করে বললাম, কই আজকে না মার্কেটে যাইতে চাইছিলা, রেডি হয়ে আমার অফিসে 5টার সময় চলে আইসো। বউ ব্যাপক খুশি হয়ে গেল। আচ্ছা বলে ফোনটা রেখে দিল। আমি অফিস শেষ করে ঘড়ির কাঁটায় দেখলাম 5টা 10 বাজে। ফোন দিলাম, ফোন রিং বাজে, কেউ ধরে না। ফোন দিতেই থাকলাম, ফোন বাজতেই থাকলো, কোনো খবর নাই। আম্মাকে ফোন দিলাম, শুনলাম ও অনেক আগেই বাসা থেকে বের হয়ে গেছে। 6টা বেজে গেল, অস্থির লাগা শুরু করলো। এদিক সেদিক খোঁজ করা শুরু করলাম, হাতে ফোনটা দিয়ে কল দিয়েই যাচ্ছি। এরপর একজন ফোন ধরলো। দৌড়ে গেলাম আয়েশা মেমোরিয়াল হাসপাতালে। মহাখালীর ফ্লাইওভার পার হওয়ার সময় বাসের চাপায় পড়েছে বউ আমার। পা দুটা নাকি ওইখানেই বুস ঝুলতেছিল। ফোন ধরলো এক সার্জেন্ট, সেই বলল এতক্ষণ ফোনটা তারা খেয়াল করে নাই, তাই রিসিভ করতে পারে নাই। যত দ্রুত সম্ভব গেলাম, আমাকে দেখতে দেয় না ডাক্তাররা। বারবার অনুরোধ করলাম, দিল না। বলল এত মুমূর্ষ অবস্থায় আপনি দেখতে পারবেন না। 4 ঘন্টা পর, তখন রাত 12টা 30, ঢাকায় যত আত্মীয় ছিল সবাই চলে আসলো। আমাকে ডাক্তার দেখে বলল, পা তো আমরা কেটে ফেলেছি, রক্ত অনেক গেছে, জ্ঞান নেই, আসলে আপনি দেখে আইসেন। ভোর হয়ে গেল, ঘুমাইতে পারলাম না, ঘুম আসলোও না, কারোর সাথে কথা বলতে পারছিলাম না। এরপর নার্স এসে বলল, জ্ঞান এসেছে, কিন্তু বেশি মানুষ যাবেন না, 1-2 জন যেতে পারবেন। আইসিইউতে ঢুকে কলিজা কামড় দিয়ে উঠলো। ওর 2টা পা নাই, চেহারায় কোনো মেকআপ নাই, কাটা ছেঁড়া দাগ, কিন্তু সেদিন ওকে অনেক সুন্দর লাগছিল। সামনে গিয়ে কেন যেন সেদিন মুখ দিয়ে বের হয়ে গেল, তোমাকে আজ সুন্দর লাগছে। ওর মুখে অক্সিজেন মাস্ক, হাতে প্লাস্টার, সম্ভবত হাত ধরতে চাচ্ছিল আমার। ইশারা দিয়ে কি যেন বলছিল। 5 মিনিটও থাকতে পারলাম না, নার্স বের করে দিল। কে জানতো ওইটাই আমাদের শেষ দেখা হবে। বিকেলেই শারীরিক অবস্থা খারাপ হতে লাগলো। মাগরিবের পরপর জীবনের সাথে যুদ্ধ করে চলেই গেল। 9 বছর হয়ে গেছে, ও মারা গেছে। আমি হোটেলে খেতে বসলে বাবুর্চিকে খুঁজে বলি, রান্না অনেক ভালো হয়েছে, এমনিই রান্না কইরেন। আমার কাছে মনে হয় আমার মুখে প্রথম আর শেষবারের মতো প্রশংসা শুনতেই আল্লাহ তারে ওই আধা বেলা বাঁচায় রাখছিল। তাও আফসোস লাগে, সেদিন ফোনে একবার বলা দরকার ছিল, রান্নাটা অনেক ভালো হয়েছে।